প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আমরা অনেকেই একটু গোল্ড ফেশিয়াল, গোল্ড ব্লিচ করতে পছন্দ করি, কারণ সেই মুখের মধ্যে গোল্ডেন গ্লো এফেক্টটা আমরা অনেকেই চাই। কিন্তু আমরা এটা জানি না ওই কেমিক্যাল ট্রিটমেন্ট করলে আমাদের মুখে কত ক্ষতি হতে পারে। তাই বলবো, কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়াই তুমি তোমার স্কিনটাকে কি করে গোল্ডেন গ্লো এফেক্ট দিতে পারো, তাও একদম ন্যাচারাল পদ্ধতিতে। হ্যাঁ বন্ধুরা, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা ফেশিয়াল টিআই বাই গোল্ডেন গ্লো ফেস মাস্ক শেয়ার করব, যেটা ইনস্ট্যান্ট আমাদের মুখে একটা সোনার মতো চকচকে গ্লো তো এনে দেবেই, এছাড়াও আমাদের মুখের মধ্যে যদি স্পট থেকে থাকে সেগুলোকেও খুব তাড়াতাড়ি ফেড করে দেবে, স্কিন টোনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং করে তুলবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। সো লেটস রোল। বন্ধুরা, ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে একদম সোনার মতো চকচকে উজ্জ্বল করে তোলার জন্য এই স্পেশাল টিআই বাই মাস্কটা তৈরি করতে একটা বোলের মধ্যে আমি নেব 2 থেকে 3 চামচ মতো মুলতানি মাটি। নেক্সট এতে অ্যাড করব হাফ চামচ কস্তুরি হলদি বা আম্বা হলদি। এরপর দেব 1 থেকে 1.5 চামচ মতো কফি পাউডার। বন্ধুরা, কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ, তাই কফি কিন্তু এর মধ্যে অবশ্যই দিও। আর দেব হাফ পাতিলেবুর রস, মানে লেমন জুস। হাফ পাতিলেবুর রসটাকে আমি এর মধ্যে পুরোটা কুইজ করে দেব। নেক্সট আমি এতে অ্যাড করব 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। অবশ্যই এখানে মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেলই ব্যবহার করবে। সবার শেষে আমি দেব মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা, সেটা হচ্ছে এভারিউথের গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। হ্যাঁ বন্ধুরা, তোমরা এভারিউথের গোল্ডেন গ্লো পিল অফ মাস্কটা ইজিলি লোকাল যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবে। আমি এই পিল অফ মাস্কটা এর মধ্যে হাফ, মানে পুরোটাই দিয়ে দেবো, মানে 2 থেকে 3 চামচ মতো, তোমার ফেসের অ্যাকর্ডিং তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেব, কিন্তু ধ্যান রাখবে এর মধ্যে যেন কোনো ধরনের জল ব্যবহার করবে না। হ্যাঁ বন্ধুরা, জল ব্যবহার করলে কিন্তু এই মাস্কটা একদমই ভালো হবে না। তাই এমনিতেই এটাকে খুব ভালো করে তোমাকে মিক্স করে করে একদম একটা থিক কনসিস্টেন্সি রেডি করতে হবে। দেখো, আমার তো এই মাস্কটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। যখনই এই মাস্কটা অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেস ওয়াশ অথবা ক্লেনজার দিয়ে ফেসটাকে পরিষ্কার করে নেবে। তোমার ক্লিন ফেসে এই মাস্কটাকে অ্যাপ্লাই করবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি ফুল ফেসে কিন্তু তোমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি চাইলে এটাকে অবশ্যই গলাতেও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এখানে শুধুমাত্র আজকে আমার ফেসেই অ্যাপ্লাই করছি। এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্কিনটা যেমন গ্লো প্রোভাইড করবে, তেমনই আমাদের স্কিনের ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, আনইভেন স্কিন টোন এই ধরনের প্রবলেমকেও কিন্তু খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। কমপ্লেক্সনকে 1 থেকে 2 টোন লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করবে। সামনেই ফেস্টিভ সিজন, তুমি যদি চাও তোমার ডাল স্কিনকে ইনস্ট্যান্ট হোয়াইটনিং ব্রাইটনিং করে তুলতে, তাহলে এই মাস্কটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু একই সঙ্গে আমাদের স্কিন থেকে যেমন ডেড স্কিন সেগুলোকে রিমুভ করবে, তেমনই ফেশিয়াল হেয়ারের মতো প্রবলেম থাকলে সেগুলোকেও কিন্তু পুরোপুরি তুলে ফেলবে। কারণ এটার মধ্যে আমি দিয়েছি পিল অফ মাস্ক। পিল অফ মাস্ক কিন্তু আমাদের স্কিনে ফেশিয়াল হেয়ারগুলোকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। দেখো, আমার তো এটা মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এটাকে খুব ভালো করে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটাকে শুকানোর জন্য আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না ফেসটা পুরো ড্রাই হয়ে আসছে ততক্ষণ কিন্তু এভাবেই এটাকে রেখে দিতে হবে। তারপর তোমাকে ফেশিয়াল হেয়ারে অপোজিট ডাইরেকশানে এটাকে রিমুভ করতে হবে। এটা আমাদের স্কিন থেকে ফেশিয়াল হেয়ারগুলোকে পুরোপুরি যেমন রিমুভ করে দেবে, একই সঙ্গে ব্ল্যাক হেডসের মতো প্রবলেম থাকলে সেগুলোকেও কিন্তু পুরো তুলে ফেলবে। খুব ভালো করে তোমাকে এটাকে পিল অফ করতে হবে। একটু ধীরে ধীরে তুমি তোমার ফেশিয়াল হেয়ারের অপোজিট ডাইরেকশানে এটাকে রিমুভ করবে। আমি এখানে তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে কিন্তু তোমাকে এটাকে রিমুভ করতে হবে। বন্ধুরা, এটা একবার ব্যবহার করে দেখো। আমি তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমার স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো যেমন ফিরে পাবে, তেমনই তোমার স্কিনে যে স্পটগুলো আছে সেগুলো দেখবে ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে। কারণ আমি এর মধ্যে দিয়েছি পাতিলেবুর রস আর দিয়েছি হলুদ গুঁড়ো। এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের কমপ্লেক্সনকে হোয়াইটনিং ব্রাইটনিং যেমন করে তোলে, একই সঙ্গে স্কিনের সান ট্যান পিগমেন্টেশন এই ধরনের প্রবলেমকে রিমুভ করতে সাহায্য করে মুলতানি মাটি। আর কফি পাউডার আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্লিচ করতে সাহায্য করে। খুব ভালোভাবে এটাকে তোমাকে রিমুভ করে নেওয়ার পর তুমি চাইলে একটু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো, বা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর ক্লিন করার পর আশা করি রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো।
আমি কিন্তু না ফেস ওয়াশ না নর্মাল জল কোনো কিছু দিয়েই ফেসটাকে ক্লিন করিনি। এমনিতেই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এক্সট্রা করে ফেস ওয়াশ কিচ্ছু ইউজ করার প্রয়োজন পড়বে না তুমি যদি এই মাস্কটা সপ্তাহে ১ দিন ইউজ করে থাকো। এটা ভীষণ ভীষণ এফেক্টিভ গাইস। আমি তোমাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। আমি আমার স্কিনে কিন্তু কিচ্ছু এখন ইউজ করিনি, এতেই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। তাই বলবো এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা ভীষণই এফেক্টিভ একটা ফেস মাস্ক গাইস, যেটা ইনস্ট্যান্ট আমাদের স্কিনে একটা ন্যাচারালি গ্লো প্রোভাইড করতে সাহায্য করবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই ফেস মাস্কটা ট্রাই করার পর তুমি কিরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিজে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।